আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে কি উপহার দিয়েছিলেন ও তার মোহরানা সম্পর্কে জানাবো। তাহলে চলুন শুরু করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আল্লাহর আদেশে আমি ফাতেমার সাথে আলীর বিয়ে দিচ্ছি এবং তাদের বিয়ের মোহরানা বাবদ ধার্য করেছি 400 মিসকার রূপ্য। হযরত আলীর তরফ থেকে বিবাহের প্রস্তাব আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে ডেকে জিজ্ঞেস করলেন, মোহরানা আদায় করার মতো কোনো কিছু তার কাছে আছে কি? হযরত আলী উত্তর করলেন, একটি মাত্র ঘোড়া, একটি বর্ম, যুদ্ধের জন্য ব্যবহৃত লোহার পোশাক রয়েছে। তুমি বর্মটি বিক্রি করে মোহরানার খরচ সংগ্রহ করো। হযরত আলী বর্মটি 480 দিরহামে বিনিময়ে হযরত উসমানের নিকট বিক্রি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ দিয়ে হযরত বেলালকে বাজারে পাঠালেন যেন কিছু সুগন্ধি কিনে আনা হয়। বেলাল সুগন্ধি নিয়ে আসলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর সাথে ফাতেমাকে অত্যন্ত অনাড়ম্বরভাবে বিয়ে দিলেন। কন্যা বিদায়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘাটিয়া বিছানা, একটি আটা পিষার চাকি এবং পানি তোলার মাসক উপকরণ দিয়েছেন। শেষোক্ত জিনিস দুটি মা ফাতেমার মৃত্যু পর্যন্ত তার সাথে ছিল। বিবাহের পূর্ব পর্যন্ত হযরত আলীর কোনো বাড়ি ঘর ছিল না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারেই থাকতেন। বিবাহের পর মা ফাতেমাকে নিয়ে বাস করার জন্য যখন বাড়ির প্রয়োজনীয়তা দেখা দিল, তখন হারিস বিন নোমান আনসারী তাদের বাস করার মতো একটি বাড়ি দিলেন। হযরত ফাতেমাকে নিয়ে হযরত আলী সেই বাড়িতে উঠে আসলেন এবং বসবাস করতে লাগলেন। হযরত আলীর উরসে মা ফাতেমার 5 জন সন্তান জন্মগ্রহণ করেন। ইসলাম প্রচারের প্রথম দিকে যে সকল দুঃখ কষ্ট নবীজি ভোগ করেছেন, সে সময়ে তার সাথী ছিলেন হযরত ফাতেমা। ইন্তেকালের সময় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর ধন সম্পদ রেখে যান। সে সম্পদের কোনো প্রভাব বালিকা ফাতেমার উপর প্রাধান্য বিস্তার করতে পারেনি। মহিষী মায়ের মতো তিনিও সকল ধন সম্পদ ইসলাম প্রচারের জন্য পিতার হাতে তুলে দেন। ফাতেমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হয়েও স্নেহময়ী মায়ের মতো মহানবীকে ভালোবাসতেন বলেই তার উপাধি হয়েছিল উম্মে আবিহা। হযরত ফাতেমার পৃথিবী ও পরকালের নারীকুলের নেত্রী। এক নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে তিনি সর্বাগ্যে জান্নাতে প্রবেশ করবেন বলে হাদিসে উল্লেখ আছে। 4 জন নারী বিশ্বের নারীদের সর্দার। ইমরানের কন্যা মারিয়াম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের মাতা, মুজাহিমের কন্যা আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী, খাউলাদের কন্যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে অন্তিম মুহূর্তেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড ক্রন্দন করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের কাছে ডেকে কিছু বললেন। ওই কথা শোনার পর হযরত ফাতেমার ক্রন্দন আরো তীব্রতা পেল। পুনরায় আবার কিছু বললেন। এতে ফাতেমা মুচকি আসলেন। সবাই জিজ্ঞেস করলে তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আমাকে বললেন, এই ব্যথাতেই আমার মৃত্যু হবে। তার মুচকি হাসির কারণ জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বললেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার আহলে বাইতের মধ্যে হতে তুমিই হচ্ছ সর্বপ্রথম ব্যক্তি যে আমার সাথে মিলিত হবে। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন।